আমার নামে আজ যত রকমের কথা তুলেছেন, এগুলো যদি আমি করতে গিয়ে ভুল করে ফেলি অথবা ভুলে করি নাই, এমন কোনো অপরাধ যদি আমার হয়ে যায়, আমি তো মাফ চাওয়ার পদ্ধতি শিখেছি আল্লাহর কাছ থেকে। আমি মাফ চেয়ে নেব, আশা করছি আল্লাহ গোলাম হিসাবে মাফ করে দেবে। কিন্তু আপনি কি করলেন? আপনি এমন এমন দোষ চাপিয়ে আমারে কালার করে দিলেন জাতির সামনে। আপনাকে দিয়ে আল্লাহ এই অপরাধ দুনিয়ায় করাবে? আমারে আজ যারা জারজ সন্তান বলে গালি দিচ্ছেন, কুকুরের বাচ্চা বলছেন, আমার মনে হয় আমি যদি জারজ সন্তান না হই, আপনি অবশ্যই জারজ। আপনাকে দিয়ে এই গুনাহ আল্লাহ মাস্ট বি করাবে। এত নিচে মানুষ নামে কি করে? ক্ষমতার জন্য, চেয়ারের জন্য, টাকা পয়সার জন্য, দুনিয়ায় প্রভাব প্রতিপত্তির জন্য, নাম কামের জন্য একজনের পেছনে মানুষ এত নিচে নামে। আল্লাহ এর জন্য আসফালা সাফিলিন দিয়েছে, যে মানুষ তো বানালাম সুন্দর করে, কিন্তু এত নিচে নেমেছে কি করে যে কুকুর পর্যন্ত অত নিচে নামে না। এই জন্য কোরআন যখন প্রচার করতে এসেছি, সত্যি আমি মন থেকে কথা বলছি। আসেন, ফিরে আসেন, আবু সেহেলের মধ্যে জেনে বুঝে ভুল করেন না। যদি সত্যি জেনে বুঝে আপনিও ভুল করেন, আপনি তো জানেন আমি তো জেনে বুঝে ভুল করছি। আপনি তো পাগল না, মাতাল না যে আপনার কমন সেন্স নেই। পাগল হলে, মাতাল হলে তারে আল্লাহ মাফ করে দেবে, কারণ তার কোনো বিচার নেই। আপনি তো পাগলও না, মাতালও না, আপনাকে আল্লাহ মাফ করার কোনো পদ্ধতি নেই, কারণ আপনার বিবেক আল্লাহ দিয়েছে, আপনি কাজে লাগাননি। দুনিয়ার সব বোঝেন, কোরআন বোঝার চেষ্টা করেন না। কথা বলেন না কেন? আমি আশা করি আপনি বুঝে ফেলেছেন। এরপরেও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, এদিকে আসেন, আসেন। সম্মানিত কোরআনের কাছে আসলে তার সম্মান বেড়ে যায়, আপনি নিজে দেখতেছেন। অথচ আজ কোরআনের এই সম্মানের কাছে এসে নিজের সম্মানটা বাড়াবেন চান না। দিন যত যাচ্ছে আপনার সম্মান যে কমতেছে আপনি টের পাচ্ছেন। আপনি তো আমির হামজার বিরোধিতা করেন না, আমির হামজা তো অ্যাডভাইজার, এ তো অ্যাডভার্টাইজ করছে। এই জায়গায় আপনি বসলে আপনাকেও অ্যাডভার্টাইজ করা লাগবে। তো মাঝখান থেকে আপনি তো আমার না, নবীর না, সরাসরি বিরোধী হয়ে যাচ্ছেন আল্লাহর আয়াতের। ওয়ালাকিন্নাজ যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন। আল্লাহ আমাদের হেফাজত করেন, বলেন আমিন।